মিরপুর গণপূর্তকে দুর্নীতির আখড়া বানিয়েছেন নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান। করেছেন টেন্ডার সিন্ডিকেট ও কোটি কোটি টাকা লোপাট। ভেরিয়েশন টেন্ডার, এলটিএম জালিয়াতি ও বিল বাণিজ্যে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতে অর্জন করেছেন কুখ্যাতি। রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বিকৃতি করে হয়েছেন সমালোচিত, তবুও থামেনি পোস্টিং বাণিজ্য ও ঘুষ কারবার। বিস্তারিত দেখুন চৌধুরী ইমরান বিন বাশারের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজধানী মহানগরীর মিরপুর গণপূর্ত বিভাগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসানকে ঘিরে টেন্ডার সিন্ডিকেট, ভয়াবহ দুর্নীতি, প্রশাসনিক প্রভাব বিস্তার ও রাষ্ট্রীয় অর্থ লোপাটের একের পর এক গুরুতর অভিযোগ অনুসন্ধানে উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব অনিয়ম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘ সময় ধরে পরিকল্পিত ও কৌশলীভাবে পরিচালিত একটি লুটপাট ব্যবস্থার অংশ। সূত্র জানায়, ভেরিয়েশন টেন্ডারকে দুর্নীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন রাশেদ আহসান। নিয়ম লঙ্ঘন করে এলটিএম প্রক্রিয়ায় জালিয়াতি, অযোগ্য ও রাজনৈতিকভাবে পরিচিত ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং টেন্ডার শর্ত পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি টাকার কাজ বণ্টন করা হয়েছে। এতে গণপূর্ত বিভাগের টেন্ডার ব্যবস্থাপনা কার্যত একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। ঐতিহাসিক স্থাপনাও রেহাই পায়নি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কারের নামে নিম্নমানের কাজ করে একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মৃতিচিহ্ন বিকৃত করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, সংরক্ষণ ও মর্যাদা রক্ষার বদলে প্রকল্পটিকে অর্থ লুপাটের উৎসে পরিণত করা হয়েছে। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার তথাকথিত আধুনিকায়ন, পাঠাগার ও বিশ্রামগার নির্মাণের নামে অপ্রয়োজনীয় ও অপচয়মূলক কাজ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ঠিকাদারদের মধ্যে বৈষম্য ছিল প্রকাশ্য। সূত্র জানায়, নোয়াখালী ও ময়মনসিংহের বহিরাগত এবং আওয়ামীপন্থী ঠিকাদারদের ডেকে এনে কাজ পাইয়ে দেওয়া হয়েছে, অথচ স্থানীয় ও অপছন্দের ঠিকাদারদের পরিকল্পিতভাবে কোণঠাসা করা হয়েছে। 2023-24 অর্থবছরে এপিপি প্রকল্পে অধিকাংশ ঠিকাদারের বিল থেকে 8 থেকে 10% কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, যাতে তারা ভবিষ্যতে ওই ডিভিশনে কাজ না করে। তবে পছন্দের ঠিকাদারদের ক্ষেত্রে নিম্নমানের কাজ করেও চুক্তিমূল্যের পুরো বিল পরিশোধ করা হয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, একই অর্থবছরে কোটেশনের মাধ্যমেও ব্যাপক অর্থ আত্মসাৎ করা হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি, প্রায় অর্ধশতক কোটেশনের বিপরীতে 1.5 কোটি টাকার বেশি অর্থ লোপাট করা হয়েছে। 2022-23 ও 2023-24 অর্থবছরের এলটিএম কাজের জালিয়াতির নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে মিরপুরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প ঘিরে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, সাইট উন্নয়ন, 21 থেকে 25 নম্বর ভবনে গ্যাস সংযোগ, বিভিন্ন ভবনের অবশিষ্ট কাজ, 800 ও 1000 বর্গফুট এলাকায় স্কুল ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন, সীমানা প্রাচীর, আরসিসি রাস্তা, ড্রেন, পিট ও সুয়ারেজ লাইনের কাজে দ্বিগুণ ওভার এস্টিমেট করে বিল আদায় করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ হওয়ার আগেই 1.5 গুণ থেকে দ্বিগুণ বিল ছাড় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সূত্র জানায়, এইসব বিল ছাড়ের ক্ষেত্রে 2% করে পার্সেন্টেজ নেওয়া হয়েছে। সাবেক এমপি নিখিলের নাম ব্যবহার করে ঠিকাদারের বিল পরিশোধের মাধ্যমে তাদের আর্থিকভাবে পুনর্বাসন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই একটি প্রকল্প থেকেই অন্তত 20 কোটি টাকা লোপাট হয়েছে। প্রশাসনিক পর্যায়েও রাশেদ আহসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘুষের মাধ্যমে পছন্দের পোস্টিং বাগিয়ে নিয়ে সেই পদ ব্যবহার করে অবৈধ লেনদেন চালানো হয়েছে। এতে বিভাগে বিভেদ সৃষ্টি হয়েছে, ভিন্নমত দমন করা হয়েছে এবং পুরো ডিভিশনে এক ধরনের অঘোষিত মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে। অভিযোগ রয়েছে, অতীতে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশেদ আহসান প্রায় 1 বছর ময়মনসিংহে দায়িত্ব পালন করেন। পরে প্রায় 1 কোটি টাকা ঘুষ দিয়ে মিরপুরে পোস্টিং বাগিয়ে নেন। যোগদানের কয়েক মাসের মধ্যেই আবার প্রভাবশালী মহলের সখ্যতায় নগর গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ ডিভিশনে বদলি আদেশ আদায় করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান কোনো মন্তব্য না করে সাংবাদিকদের এড়িয়ে যান। তার এই নীরবতা প্রশাসনিক মহলে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এত সব গুরুতর অভিযোগ, নথিপত্র ও সূত্র থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কখনো ব্যবস্থা নেবে, নাকি মিরপুর গণপূর্ত বিভাগে দুর্নীতির এই সাম্রাজ্য আরও শক্ত ভিত পাবে? দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব দুর্নীতিবাজ এই কর্মকর্তার অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিবরণ সহ আরও বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।